যেই খাদিজার কথা নবী ভুলতে পারেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম আমার রুমের মধ্যে বসে মাঝে মাঝে রাহমাতুল লিল আলামিন গুনগুন করে কান্না করতেন। আমি বলতাম, নবী কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে কাঁদেন নাকি? বলে, না রে আয়েশা, কাঁদিন। কেন কাঁদি জানো? আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কারণ তোমারে বুঝাইতে পারবো না রে আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় মক্কা নগরীতে আমার ঘর নাই, বাড়ি নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাবা বলে ডাকতে পারি না, আমি অসহায়, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি মুহাম্মদ বড় গরিব, আমি বড় ইতিম। ওই সময় খাদিজা আমাকে স্বামী বলে বরণ করে নিয়েছে। দুই স্বামী বিদায়ের পর খাদিজা আমাকে তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করেছে। আমার খাদিজার জীবদ্দশায় আমি মুহাম্মদ কোথাও বিবাহ করি নাই। খাদিজা 40 বছরের নারী, আমি 25 বছরের মুহাম্মদ বিয়ে করেছিলাম। আমার যত সন্তান মারিয়া নামের স্ত্রী থেকে, মারিয়া কিবতিয়া নামের স্ত্রী থেকে মাত্র একটা সন্তান আছে, ছেলে, আর বাকি 4টা মেয়ে, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। আমার কলিজার কন্যা ফাতেমা খাদিজার 4 নম্বরের সন্তান, ছোট কন্যা আমার। আমি দিনের দাওয়াত দিয়া মানুষের বাড়ি বাড়ি দৌড়াইতাম, আবার রাতের বেলা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিতাম, সাথে সাথে দরজা খুলতো। জিজ্ঞাসা করতাম, খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? বলে, কসম আল্লাহর ঘুমাই না। খাদিজা বলতে, আমি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি 2টা স্বামী বিদায় করার উপরে আপনাকে গ্রহণ করে নিয়েছি। আজ যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারতেন না। কারণ সন্তান কখনো মাকে বাহিরে ঘোরাফেরার মধ্যে রেখে মা ঘুমাতে পারে না। ও সন্তানেরা, তুমি জানো না যে তোমার মা তোমার অপেক্ষায় বসে আছে। টাইমের একটু বেশি হয়ে গেলে মায়ের কলিজা আঘাত করে, কই গেল আমার সন্তান? টেলিফোন নিয়ে ব্যস্ত। এরে বাবা কই গেছো? আয় আয়, আমি মা তোর অপেক্ষায় আছি, খানাও খাই নাই, ঘুমাই নাই। ওই খাদিজা আমাকে সান্ত্বনা দেয়, ও নবী আপনি যতক্ষণ ঘরে আসেন না, আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি, নবী আসবেন, আমি দরজা খুলবো, দেরি হলে নবী কষ্ট পাবেন। আমি ঘুমাই না রে নবী, আপনার অপেক্ষায় রাত্র কাটাই, স্বামীর অপেক্ষা করি আমি, নবী আমার কখন ঘরে আসবে। আয়েশা তুমি জানো না, মক্কার অদূরে হেরা পাহাড়ের চূড়া বড় অনেক উঁচা, অনেক উঁচা। ওই হেরা পাহাড়ে আমি মুহাম্মদ, কোনো সিঁড়ি নাই, দোকান নাই, একা একা যাইতাম, দুশ্মন জঙ্গল, পাথরওয়ালা পথ। আমি মুহাম্মদ ওই পাহাড়ের চূড়ায় উঠে নিচে একটা গর্তের মধ্যে ইবাদতে রাত কাটাইতাম, দিন কাটাইতাম, সপ্তাহে সপ্তাহ। ওই সময় মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা মহিলা মানুষ হইয়া, আমি স্বামীর মহব্বতে ওই পাহাড়, এত উঁচু পাহাড়, খাদিজা মহিলা ওই উঁচু পাহাড় বে 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 উপরে উঠিয়া আমি মুহাম্মদের নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার কথা মনে পড়লে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না রে আয়েশা। ওই খাদিজার কথা মনে আসলে চোখের পানি পড়তে থাকে। ও আয়েশা, আমার মুহাম্মদের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। আমার বংশের লোকেরা আমারে মক্কায় থাকতে দেয় না।
এক সময় আমাকে 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছি। আমি মুহাম্মদের পানি দেয় নাই, খানা দেয় নাই, পানির রাস্তা বন্ধ করে দিয়েছি। আমি আখিরি নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমি গাছের পাতা চাবাইয়া খেয়ে খেয়ে দিন রাত্র কাটাইছি। ওই সময় খাদিজার মতো ধনী আরবে কেউ নাই, কিন্তু খাদিজা আমার মোহব্বতে আইসা আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে আমার মোহব্বতে রাত দিন কাটাই। এই পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো খাদিজা না, তবে খাদিজার মতো একজন নারী কই আপনার স্বামীর খেদমত? আপনি জানেন না আপনার স্বামী দিন রাত্র কত কষ্ট করে কামাই করে আপনার ঘরে পৌঁছাইয়াছে। আপনার স্বামী কত কষ্ট করে, খানা পায় না, ঘুম নাই। আপনি জানেন না ঘরের মধ্যে বসে আবদার করলেন আমারে শাড়ি দাও, কাপড় দাও, জামা দাও, এইটা দাও, সেইটা দাও। অনেক স্বামী আছে টাকা না থাকলেও স্ত্রীকে বুঝতে দেয় না, বন্ধু বান্ধবের থেকে ধার কইরা কইরা মনের আশা পুরাইয়া স্ত্রীকে দিতে থাকে। কিন্তু বিবি তুমি জানো না তোমার স্বামী কেমন দরদি, কেমন কষ্ট করে তোমার মন রক্ষা করে। ও আম্মা জান, তোমার তো দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করা। হে মালিক, তুমি স্বামীকে হেফাজত করো। স্বামী রাস্তায় চলে দিন রাত্র 24 ঘন্টা কামাই রুজি করার জন্য, আমাদের মুখে হাসি ফুটানোর জন্য। আমার স্বামী ঠিক মতো খাইতেও পারে না, গোসল করতে পারে না। তুমি আমার স্বামীরে হেফাজত করিও, স্বামীরে তুমি হালাল বরকতি রিজিক দান করিও। দেখতারে মা, তোমার ঘরটা বেহেশতের বাগান হয়ে যাইত। ও স্বামীর খেদমত করনেওয়ালা নারীরা, আজকে যদি মনে করতা স্বামীর কামাই রুজি এটা স্বামীর একার না, এটা তোমার। স্বামী যদি মরে যায় সব তোমার থেকে যাবে রে মা। এই চিন্তা যদি ঘরের নারীরা করত, তাহলে স্বামীর মাল স্বামীকে না জানাইয়া বন্ধু বান্ধবের পাল্লায় পরে খরচ করত না। কত আম্মা জানেরা স্বামীর টাকা পয়সা অন্য বন্ধু বান্ধবের দিয়া দেয়, স্বামী জানেও না, চুরি কইরা কইরা স্বামীরে ফকির বানাইয়া দেয়। এক সময় দেখা যায় ওই মহিলা ফকির হইয়া রাস্তায় ঘুরে।